তো ফাইনালি কিন্তু এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কিন্তু ছাড়া হয়েছে এবং সেখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু পোর্টালে গিয়ে ডাউনলোড করতে পারেন। এবং ডাউনলোড করতে গিয়ে কিন্তু অনেক জায়গার মানুষ প্রশ্ন করছেন, অনেক মানুষের দেখাচ্ছে যে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং ফর দিস পার্ট। তো এই প্রবলেমটি দেখে অনেকজন ভাবছেন হয়তো সার্ভারের প্রবলেম বা তাদের কি প্রবলেম হচ্ছে, সেটার জন্য আপনাদেরকে ক্লিয়ার বলে রাখি, এটি কিন্তু তাদেরই দেখাচ্ছে যাদের পার্টে এখনও যে আন্ডার অ্যাডজুডিকেশনের ফাইসাল্লা হয়নি। মানে আপনার নির্বাচন কমিশন দ্বারা কিন্তু বলা হয়েছে 60 লক্ষের বেশি আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে এবং সেখানে মাত্র 27 লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। তাদের চূড়ান্ত তাদের কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট এবং ডিলিটেড লিস্ট ছাড়া হয়েছে এবং যে পার্টগুলি এই এখনই যে বললাম ওটা দেখাচ্ছে, তার মানে হচ্ছে সেই পার্টগুলি এখন বিচারাধীন আছে, সেগুলো কোনো ফাইসাল্লা হয়নি। অতএব আপনারা ওয়েট করুন, দ্বিতীয় যে লিস্টটি সাপ্লিমেন্টারি বেরোবে সেখানে আপনাদের নাম থাকতে পারে, অথবা তৃতীয় যখন বেরোবে তখন থাকতে পারে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, একটু ওয়েট করতে হবে। এবং আপনি চাইলে কিন্তু অন্যান্য পার্টের কিন্তু আপনি সাপ্লিমেন্টারি লিস্ট বা ডিলিটেড লিস্ট দেখতে পারবেন। এখানে এসে কিন্তু একটু নিচে নামবেন, নামার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। তো এখানে ক্লিক করে তো দেওয়ার পরে কিন্তু স্টেট চলে আসছে। তো স্টেট যে স্টেট থেকে আপনি বিলং করেন সেই স্টেটটি সিলেক্ট করবেন। তারপরে ইয়ার অফ রিভিশন এখানে 2026টাই থাকছে। তো তারপরে এখানে হচ্ছে রোল টাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বলেছিলাম যে এখানে নাম অ্যাড হবে, তো নাম অ্যাড হয়ে গিয়েছে। অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 আর অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নাম্বার 1। তো এটা ফার্স্ট লিস্ট, সেই জন্য ফার্স্ট লিস্ট, যখন দ্বিতীয় লিস্ট আসবে এখানে কিন্তু দ্বিতীয় লিস্ট অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে একটি সাপ্লিমেন্টারি লিস্ট চাইছি, তো এখানে এটা সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, যে স্টেট থেকে আমরা ডিস্ট্রিক্ট থেকে আমরা বিলং করি। অ্যাসেম্বলি আপনার দেখবেন যে আইডেন্টি কার্ড আছে তার পিছন দিকে কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনার অ্যাসেম্বলির নাম লেখা থাকে। তো আমাদের 145, তো আমরা 145 করে নিচ্ছি। এটা নাম দিয়েও সার্চ করতে পারেন। তো আপনি যে ল্যাঙ্গুয়েজে রোলটি ডাউনলোড করতে চান সেই ল্যাঙ্গুয়েজটি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। বেঙ্গলি আছে, এখানে আমাদের ক্ষেত্রে শুধু বেঙ্গলি দিয়েছে। তো তারপরে এখানে কিন্তু ডাউনলোড এসআর ড্রাফট রোল ফুল, এখানে কিন্তু ড্রাফট দেখতে পাচ্ছেন। ড্রাফট কিন্তু আমাদের করার প্রয়োজন নেই, এখানে কিন্তু আমরা সিলেক্ট করেছি সাপ্লিমেন্টারি। দেখতে পাচ্ছেন অনেকজন ভুল করছেন যে ড্রাফট রোলটি ডাউনলোড করে ভাবছেন যে আমাদের নাম চলে এসেছে, কিন্তু না, ড্রাফট রোল আলাদা আর সাপ্লিমেন্টারি লিস্ট আলাদা। তো এখানে ক্লিক করার প্রয়োজন নেই, এখানে ক্যাপচারটি ফিল আপ করবেন, করে যে পার্টটির আপনি চাইছেন, মানে পার্ট বলতে আপনার যে বুথ। তো আমাদের কিন্তু এখানে 204 নম্বর বুথ আছে। তো আপনি কিন্তু আপনার এরিয়ার বুথ বা যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামও সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে। তো এখানে হচ্ছে যখনই আমরা এটা সিলেক্ট করছি, করার পরে যখন ক্যাপচারই ফিল করছি, ফিল করার পরে যখন আমরা ডাউনলোড সিলেক্ট পিডিএফ মারছি না, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস প্রোগ্রেস আছে এবং ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এটাকে আবার এগেন মারছি। তো মারার পরে আমরা স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি। দেখতেই পাচ্ছেন নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। মানে আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে যাদের পার্টে এখনও বিচারাধীন যে ব্যবস্থাটি এখনও কিন্তু ওয়েটিংয়ে আছে, তাদের কিন্তু এই অ্যাডজুডিকেশন পার্টেনিংটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি, এটা পার্টেনিং হয়ে আছে। ঠিক আছে, তো এটি ওয়েটিংয়ে আছে, এটি এখন দ্বিতীয় লিস্ট বার হলে হয়তো আপনাদের শো করতে পারে। এবং প্রশ্ন হচ্ছে যে তাহলে কাদের আসছে, যদি আমি এখানে আমার পুরো অল সিলেক্ট পার্ট যখন সিলেক্ট করে নেব আসবে, আমি যদি এখানে সিলেক্ট অল পার্ট মারি তারপরে ডাউনলোড মারি, এখানে ডাউনলোড মারবো, তো এখানে কিন্তু আমি বুথটি সব সিলেক্ট করেছি এবং সিলেক্ট পিডিএফে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার যে অ্যাসেম্বলি আছে ওখানে 10টা কিন্তু পার্ট আছে, 10টি কিন্তু এখানে ডাউনলোড হবে। তো তার মধ্যে কিন্তু আমি যে কোনো একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাপোজ আমি একটি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিলিটেড অপশান চলে এসছে এবং এটাকে যদি আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, তো দেখালে আপনারা দেখতে পাবেন এখানে যেটি বলা হয়েছে যে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের WPUC নম্বর 1079/2025 এবং অন্যান্য মামলার প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/2026 তারিখের বিকেল 5টা অবধি বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/2026 তারিখে চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর সম্পূরক তালিকা হিসেবে প্রকাশিত হলো। উক্ত সম্পূরক তালিকায় অন্তর্ভুক্তি সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তির অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক 20/3/2026 তারিখ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত আপডেট ট্রাইব্যুনাল নিকট অ্যাপিল করতে পারেন।
দেখতেই পাচ্ছেন, মানে হচ্ছে যাদের যাদের নাম এই ডিলিট লিস্টে এসছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের নাম এসছে রাধারানী বৈদ্য। তো ইনি কিন্তু যদি বৈধ ভোটার হন, এনার যদি প্রমাণ ঠিকঠাক থাকে, তাহলে ইনি কিন্তু 20/3/2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ইনি কিন্তু 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইনে কিন্তু ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যারা যাদের নাম ডিলিট হচ্ছে তারা কিন্তু ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন